শুটকি লাভারদের জন্য আমার আজকের এই রেসিপি। শুটকিও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে, তবে স্বাদের কোনো কমতি হবে না। চলো রান্না করতে চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিবা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাগুলো একটু সময় ভেজে নিচ্ছি। এরপর আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আর মশলা যত সুন্দর করে কষাবে ততই কিন্তু যে কোনো তরকারি বেশি স্বাদ হবে। মশলা কষানো হয়ে গেছে, শুটকি দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। শুটকি কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, এজন্য কাঁচামরিচ বেশি দিয়ে দিলাম আর রসুন কুচি বেশি দিয়ে দিলাম। শুটকির মজাই হলো রসুনে। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এখন দিয়ে দিলাম সবগুলো সবজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে যে যে সবজি দিয়েছি তা হলো লাউ, পেঁপে, ডাঁটা, কাঁঠাল বিচি, আলু। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই তো নাড়াচাড়া দিয়ে সবজি ওলট পালট করে দিচ্ছি। এভাবে শুটকি রান্না করলে কি যে মজা হয়, আর সাথে কিন্তু তোমার অনেকগুলো সবজি খাওয়া হয়ে গেল। এই তো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। শুটকি লাভারদের জন্য আমার আজকের এই রেসিপি। শুটকিও খাওয়া হবে, সবজিও খাওয়া হবে, তবে স্বাদের কোনো কমতি হবে না। চলো রান্না করতে চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিবা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা নরম করে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মশলাগুলো একটু সময় ভেজে নিচ্ছি। এরপর আদা চা চামচ আদা বাটা, আদা চা চামচ রসুন বাটা দিয়ে একটু সময় ভেজে নিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। আর মশলা যত সুন্দর করে কষাবে ততই কিন্তু যে কোনো তরকারি বেশি স্বাদ হবে। মশলা কষানো হয়ে গেছে, শুটকি দিয়ে দিলাম, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। শুটকি কিন্তু একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে, এজন্য কাঁচামরিচ বেশি দিয়ে দিলাম আর রসুন কুচি বেশি দিয়ে দিলাম। শুটকির মজাই হলো রসুনে। এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠাল বিচি, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। এখন দিয়ে দিলাম সবগুলো সবজি আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে যে যে সবজি দিয়েছি তা হলো লাউ, পেঁপে, ডাঁটা, কাঁঠাল বিচি, আলু। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম, মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এই তো নাড়াচাড়া দিয়ে সবজি ওলট পালট করে দিচ্ছি। এভাবে শুটকি রান্না করলে কি যে মজা হয়, আর সাথে কিন্তু তোমার অনেকগুলো সবজি খাওয়া হয়ে গেল। এই তো বন্ধুরা, আমার